আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে এসেছি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে ও বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে। আমি শিক্ষকদের নিয়ে আজকে দুটি কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। বাংলাদেশের সবচেয়ে বেশি অবহেলিত যে শ্রেণী পেশার মানুষ তারা হলো শিক্ষক। তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও সেই সমপরিমাণ মূল্যায়ন তারা সমাজ বা রাষ্ট্র থেকে পাচ্ছে না। বর্তমান বহুল আলোচিত প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেডে উন্নীতকরণ। একটি দেশের শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা, সে হোক স্কুল কিংবা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। উভয়ই সর্বাধিক প্রাধান্য পাওয়া উচিত একটি দেশের শিক্ষা অবকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে। আমাদের মূল ভিত্তি শুরু হয় প্রাথমিক শিক্ষা থেকে। আজকে প্রাথমিক সহকারী শিক্ষকদের দাবি কতটুকু যৌক্তিক সে ব্যাপারে দুটি বিষয় বলব। প্রথমত, তাদের শিক্ষার যে মান উন্নয়ন, তাদের যদি সুযোগ সুবিধা অন্যান্য সরকারি কর্মচারীদের মতো দেওয়া হয় তাহলে কিন্তু প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন ঘটবে। দ্বিতীয়ত, তাদের যদি সুযোগ সুবিধা ও অন্যান্য বিষয় যেমন আর্থিক নিরাপত্তা, ছাত্র শিক্ষকের যে মান উন্নয়নের ধারাবাহিকতা, সেই বিষয়গুলোর প্রতি নজর দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা আগের থেকে অনেক উন্নীত হবে বা উন্নয়নের দিকে ধাবিত হবে। আমরা বহির্বিশ্বে যে শিক্ষা ব্যবস্থা দেখি, সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় কিন্তু প্রাথমিক শিক্ষা ব্যবস্থার দিকে। শুধু প্রাথমিক শিক্ষক নয়, বাংলাদেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশেষ করে মাদ্রাসা সেক্টরগুলোর যে শিক্ষক তারা বাংলাদেশে বেশি অবহেলিত। তাদের বেতন, অন্যান্য সুযোগ সুবিধা সেরকম মান উন্নয়ন নেই বললেই চলে। তাদের পদোন্নতি, এছাড়াও সেরকম যে তাদের যে শিক্ষা কারিকুলাম, আমার মনে হয় এটার পরিবর্তন দরকার। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করার জন্য সাথে এই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ যে শিক্ষকদের মান উন্নয়ন করা, তাদের প্রয়োজনীয় উপকরণ প্রদান, তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, তাদের বেতন ভাতাসহ যাবতীয় সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে তাদের নিজ কর্মক্ষেত্রে তাদেরকে আরও অনুপ্রেরণা লাভ করার যে বিষয়টুকু, সেই মূল্যায়নটুকু করা দরকার। সেদিকে আমাদের দেশ ও রাষ্ট্র এই বিষয়ে তাদের পর্যবেক্ষণ করা উচিত এবং এই বিষয়টাকে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়নকরণের জন্য এই বিষয়টার প্রতি তাদের গুরুত্ব দেওয়া উচিত এবং প্রাথমিক বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখা উচিত। তাহলেই আমরা একটি শিক্ষিত ও উন্নয়নশীল রাষ্ট্র বাংলাদেশের মানুষকে এবং বিশ্বের দরবারে উপহার দিতে পারব। তাই আমি মনে করি তাদেরকে বিশেষ করে মাদ্রাসা সহ প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বেশি গুরুত্ব সহকারে দেখা উচিত।